পুরনো শত্রুতার জেরে বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মারুগাঁও গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে গ্রামে ঘুরতে বেরিয়েছিলেন মারুগাঁও গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম, বয়স আনুমানিক 56 বছর। রাতে বাড়িতে ঢোকার সময় পিছন থেকে দুষ্কৃতীরা তার ওপর হামলা চালায়। গলায় এবং মুখে ধারালো অস্ত্রের আঘাত করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়ে। দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকেরা ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে আহতকে। অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। কিছুক্ষণ পরেই জাহাঙ্গীর মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, গত 7-8 মাস আগেও এই জাহাঙ্গীর আলমের ওপর ঠিক একই রকম ভাবে তার বাড়ির সামনে হামলা চালানো হয়েছিল। সেবার প্রাণে বাঁচলেও এবার তাকে আর প্রাণে বাঁচানো গেল না। স্থানীয় সিপিএম নেতা বাজিল আখিতারের অভিযোগ, পুরনো শত্রুতার জেরেই এই হামলা। এর নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, বাবার নাম আব্বাস আলী, বাড়ি হচ্ছে মারুগাঁও। এ সাধারণ পরিবারের একজন ছোট্ট কৃষক। সে গ্রামের দিকে বেড়াতে যায় সন্ধ্যার দিকে। সে বাড়ি ফেরার পথে রাস্তায় যখন ঢুকবে, ওর বাড়ির দরজার সামনে যখন ঢুকবে বাড়িতে, তখনই কোনো দুষ্কৃতী ওর উপর আক্রমণ করে। আক্রমণ করার পর আমার কাছে ফোন আসে। আমি বলি তাড়াতাড়ি নিয়ে আয় হসপিটালে নিয়ে আসা হয়। আমি থাকি সেখানে, উটিতে ঢুকে সেখানে ডাক্তার রিফার করলো যে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। রিফার করার পরেই যখন আমরা অ্যাম্বুলেন্সে দেখি, আবার দেখি যে অবস্থা খুব খারাপ। ডাক্তারবাবু এসে দেখেন যে না, সে আর নেই, সে ডেথ করে গেছে। এই মুহূর্তে আমরা এই অবস্থায়, গত কয়েক মাস আগে, 8-9 মাস আগে ওর উপর আবার একটা অ্যাটাক হয়েছিল। সে অ্যাটাক আবার মাথার উপর, ও ব্যান্ডেজ করে আমি বাড়িতে দেখতে যাই। ও আমাকে বলে যে কাকু আমি সুস্থ হওয়ার পরেই আমি আপনার কাছে যাব। উত্তর দিনাজপুর থেকে প্রসূন মৈত্রের রিপোর্ট, ট্রাইব টিভি। বৈদ্যবাটি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের রাজবংশী ঘাট ও চক্রবর্তী ঘাট গঙ্গার ভাঙনে পড়েছে। তলিয়ে যেতে পারে শতাধিক বাড়ি। চক্রবর্তী ঘাটে কাছে বসবাস করছেন শতাধিক বাসিন্দারা। চক্রবর্তী ঘাটের শতাব্দী প্রাচীন একটি অশ্বত্থ গাছ গঙ্গার ভাঙনের ফলে উপড়ে গেছে। গাছের পাশে থাকা একটি শিব মন্দির গঙ্গার ভাঙনের কবলে পড়েছে। চক্রবর্তী ঘাটের পাশাপাশি বাসিন্দাদের দাবি, কয়েক বছর ধরে গঙ্গার পাড় ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। গঙ্গা থেকে বেআইনিভাবে বালি তোলাকেই দুষছেন তারা। তাদের দাবি, গঙ্গার পাড় ভাঙন রোধ এবং শতাব্দী প্রাচীন গাছটিকে পুনঃস্থাপনের ব্যবস্থা করা হোক প্রশাসনের তরফ থেকে। রাজবংশী পাড়ার ঘাটের অবস্থা আরো ভয়াবহ। গোটা ঘাটটাই তলিয়ে গেছে গঙ্গায়। যেটুকু অবশিষ্ট রয়েছে তাতেও ফাটল ধরেছে। রাজবংশী পাড়া 150 থেকে 200 মৎস্যজীবী পরিবার বসবাস করে। পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে দিন কাটছে গঙ্গার পাড়ের বাসিন্দাদের। প্রশাসনের লোকজন আসে, মাপজোপ করে মাঝে মধ্যেই, কিন্তু কাজের কাজ কিছুই হয় না বলে অভিযোগ বাসিন্দাদের। গঙ্গায় মাছ ধরতে রাত বিরেতে পেটের তাগিদে বেরোতে হয় এই ঘাট দিয়ে। তাদের দাবি, প্রশাসনের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তেই গঙ্গায় তলিয়ে যেতে পারে তাদের বাড়িঘর। গঙ্গার পাড় ভাঙন দিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বৈদ্যবাটি পৌরসভার পূর্ত দপ্তরের পুর পরিষদ সুবীর ঘোষ বলেন, গঙ্গার পাড় পোর্ট ট্রাস্টের জায়গা। তাদের একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কোনো উত্তর পাওয়া যায়নি। এই বিষয়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের কোনো সরকার চলছে না। কেন্দ্র সরকার টাকা দিলে এরা ব্যবহার করতে পারে না। গঙ্গা অ্যাকশন প্ল্যানের জন্য বহু টাকা দেওয়া হয়েছিল, তার কোনো হিসাব দেয়নি। সেচ দপ্তর সূত্রে হুগলি জেলা জুড়ে 78 কিলোমিটার গঙ্গার পাড় রয়েছে। সংস্কারের জন্য কেন্দ্র সরকারের একটা ফান্ডের প্রয়োজন আছে, সেই টাকা উপযুক্ত পরিমাণে আসছে না। সেই কারণে আমাদের ঘাটের অবস্থা খুব খারাপ। যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। এবার বাড়ি ঘর ধরে দিকে ঢল নামছে চারিদিকে।
এখানে আমাদের প্রচণ্ড অসুবিধা। আতঙ্কের নেতারাও অনেকবার ছবি টবি তুলে নিয়ে গেছে, কোনো কাজ হয়নি। কত বছর ধরে এই অবস্থা? এ প্রায় 4-5 বছর ধরে এই অবস্থায় ভুগছে সবাই। কি চাইছেন? যাতে তাড়াতাড়ি ঘাটটা কমপ্লিট হয়ে যায়, আমরা নামতে উঠতে সুবিধা হয়, সেইটাই চাই। হ্যাঁ, সামনে ঘর বাড়ি ধরে যাওয়ার সম্ভাবনা, সব ভাঙন ধরেছে সাইড দিয়ে। কোন না হলেও ঘর আছে, 100 লোকের ঘর আছে। এই আতঙ্কেতে রয়েছি আমরা। এই আতঙ্কেতে প্রচুর এই ঘর সব ভেঙে চুরমার হয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে বসবাস করবো কী করে? নিজের ঘর বাড়ি দেখতে পাচ্ছেন ভেঙে চলে যাবে কদিন পরেই। হ্যাঁ, এসব সমস্যাগুলো আমরা সমাধান যদি করে দিতে পারেন খুবই মানে ভালো। এই ঘাট ভেঙে যাওয়ার কারণ কি? এই ঘাট ভেঙে যাওয়ার কারণ একটাই, বান আসছে, বানে এসে ধাক্কা মারছে, মেরে ফাটি দিয়ে বেরিয়ে যাচ্ছে। গাছপালা বলুন, ঘাট বলুন, সব ভেঙে চলে যাচ্ছে। কতদিন যে আর থাকবে জানি না। ঘাট করে নেন খুবই ভালো হয়। প্রশাসনের পক্ষ থেকে কেউ এসেছিল দেখতে? না, এসে দেখে চলে গেছে, বললো হবে হবে করে চলে গেছে।